এই জাতিকে ইসলাম বুঝাতে পারি। আরেকটা পরিবর্তনের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের ইসলাম বুঝাতে পারি। আর সেই পরিবর্তনের টার্গেট হয় দুনিয়ার কল্যাণ, আখিরাতের মুক্তি। আল্লাহর কসম করে বলি, ওই পরিবর্তনের পরে রাষ্ট্র কারা সংস্কার করবে, রাষ্ট্র কারা পুনর্গঠন করবে, জাতি ঠিক করে দেবে। ওই পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার করবে যার ভেতরে ইসলামের জ্ঞান আছে। ওই পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার করবে যার ভেতরে আল্লাহর নবীর মহব্বত আছে। ওই পরিবর্তনের পরে রাষ্ট্র সেই মেরামত করবে যার ভেতরে কোরআনের বিধিবিধান সম্পর্কে আইডিয়া আছে, নলেজ আছে। আল্লাহর কসম করে বলি, চূড়ান্ত পরিবর্তনের পরে যদি রাষ্ট্র চূড়ান্ত সংস্কারের জন্য যোগ্য আলেমদের উত্তরসূরি, আলেমদের মহব্বত করে, ইসলামিক নলেজ আছে এমন ব্যক্তিদের হাতে রাষ্ট্র সংস্কার করবার দায়িত্ব দিতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলে যাই, আমি দায়িত্ব নিয়ে বলে যাই, সেই সংস্কারের পরে রব্বে কাবার কসম বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। সেই পরিবর্তনের পরে বাংলাদেশ হবে রাসূলুল্লাহর আদর্শের বাংলাদেশ। সেই পরিবর্তনের পরে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করতে পারে এমন কুলাঙ্গার এই জমিনে থাকতে পারবে না। সেই পরিবর্তনের পরে শেয়ার বাজার লুট করতে পারবে না। সেই পরিবর্তনের পরে কালো টাকা সাদা করবার সুযোগ থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দখলদারিত্ব থাকবে না, নারী নির্যাতন থাকবে না, সংখ্যালঘু নির্যাতন থাকবে না। আল্লাহর কসম, সত্যিকার অর্থে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। এই পরিবর্তনের জন্য আমি ওলামাদের হাতে পায়ে ধরে বলে যাই, সভা সমাবেশ আমরা আগেও করেছি, কিন্তু জাতির বিবেক, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র সাংবাদিক, আমরা কিন্তু তাদেরকে বুঝাতে পারি না যে ইসলামটাই কল্যাণের। এখন সাধারণ মানুষের মধ্যে হাহাকার, হুজুর কি হবে, কেমনে রাষ্ট্র পুনর্গঠন হবে, সংস্কার হবে, আমরা কি অর্থনৈতিক বাজারে জালেম থেকে মুক্তি পাবো, আমরা কি বিচার ব্যবস্থার নামে এই হতাশাপূর্ণ বিচার ব্যবস্থা থেকে মুক্ত পাবো, আমরা কি ন্যায় পাবো, আমরা কি ইনসাফ পাবো, আমরা কি আমাদের অধিকার পাবো। আমি বলি, আমি গ্যারান্টি দিতে পারি না, তবে ইসলাম মানলে এই গ্যারান্টি দিয়ে দেই, তোমরা তোমাদের অধিকার পাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য এই ছাত্রদের জন্য চ্যালেঞ্জ, ওলামাদের জন্য চ্যালেঞ্জ, জাতির বিবেক, জাতির মেজাজ তৈরি করতে হবে। ইসলামের সৌন্দর্য, ন্যায়, ইনসাফ, সাম্য, ইসলামের শক্তি, ইসলামের বিজয়, ইসলামের শান্তি জাতির প্রত্যেকটা যুবকের ধারে ধারে পৌঁছে দিতে হবে। কলেজে পড়ো, আপত্তি নাই, ইসলাম বুঝো, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ব্যবসা করো, আপত্তি নাই, ইসলাম বুঝো, ইসলাম মানো, দুনিয়াতেও বড়লোক হবে, ভালো ব্যবসায়ী হবে, আখিরাতেও তুমি কল্যাণ এবং মুক্তি অর্জন করতে পারবে। তোমার সঙ্গে আমার কোনো বিরোধ নাই, ইসলামে আসো, দুনিয়ার রাজত্ব করতে পারবে। হ্যাঁ, ইসলাম মেনে রাজত্ব করো, তো পশ্চিমাদের গোলামি করা ছাড়া রাজত্ব করতে পারো না। আর ইসলাম মুসলমান যখন রাজত্ব করেছে, পশ্চিমারা আমাদের গোলামি করেছে। আমরা পশ্চিমাদেরকে সভ্যতা শিখিয়েছি, আমরা পশ্চিমাদের বিজ্ঞান শিখিয়েছি, আমরা পশ্চিমাদের ম্যাথ শিখিয়েছি। আজকে তারা আমাদের উপর রাজত্ব করে একটাই কারণ, আমাদের যুবকরা ইসলাম ছেড়ে দিয়ে তাদের গোলামি করতেছে। আমি এই ছাত্র জনতাকে বলি, আরেকটা পরিবর্তনের জন্য এই জাতিকে ইসলাম বোঝানোর দরকার আছে না নাই? আজ থেকে আমরা সবাই দায়ী হব। সমস্ত যুবক, ছাত্র, ব্যবসায়ীদেরকে ইসলামের পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা, ছাত্ররা পাক্কা ওয়াদা করো, আমরা দায়ী হব তো ইনশাআল্লাহ? আমরা ইসলামের সৌন্দর্য জাতির সন্তানদের কাছে তুলে ধরবো তো ইনশাআল্লাহ? আরেকটা চূড়ান্ত পরিবর্তনের, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য আরেকটা চূড়ান্ত পরিবর্তনের জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রাজি আছি আমরা ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা, পাক্কা। এখন মিস্টার নাসিম সাহেব, আমি তো বিপদে পড়ে যাব, আপনি মুসলিম অমুসলিম আমি তো জানি না, সেটা আল্লাহ জানে। তা আপনি মারা গেলে আপনাকে কবরস্থানে নেব না শ্মশানে নিয়ে আগুনে পোড়াবো? না আপনাকে চৌরাস্তায় বাঁশ ব্যবহার করে দাঁড় করায় রাখবো? আল্লাহ নিঃসন্দেহে জানেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা
ঈমান এবং নওয়াকিজ ঈমান, কোন বিষয়ে বিশ্বাস রাখলে ঈমান থাকবে আর কোন বিষয়ে বিশ্বাসের জায়গা নষ্ট হলে ঈমান থাকবে না, কোরআন সুন্নাহয় এই বিষয়গুলো আছে না নাই? দুঃখ লজ্জা আমাদের, আমরা এমন একটা প্রধানমন্ত্রী পেয়েছিলাম, ঈমান বিশ্বাস ঈমান ভঙ্গের কারণ সম্পর্ক তার খবর নাই, তার খবর হচ্ছে দুর্গা পূজা আর মাথায় তিলক দিয়া। অনেক কথা আছে যার কারণে পালাতে হয়েছে। আমরা কি করব? দেশের মানুষ আলেমদের উপর জুলুম করেছ, 5 লক্ষ মসজিদ থেকে আলেমদের জন্য দোয়া হয়েছে। দেশের মানুষ ক্ষুব্ধ ব্যথিত হয়েছে। আলেমদের শুধু তারা জেলে বন্দী করেছে এমন না, জেলের ভেতরে ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে তারা আলেমদের উপর টর্চার করেছে। আপনার হুজুরে আরামে থাকেন, সবকিছু নেবেন, আর যদি একজন আসেন আমি ধরে নিক্ষেপ করবো মাথায়। যাক, পিছনে বসে, আমি আরেক মসজিদ চললে মানুষের দৃষ্টি ওদিকে। বসে বলেন, বসে বসে, সবাই বসে পড়ে, বসে। বড় সমাবেশ করে তখনই ফায়দা হবে লোকগুলো তৈরি হইলে। আমরা 21-এ দেখেছি, একদিকে গ্রেফতার হয়েছি, আরেকদিকে নত জানু হওয়া শুরু হয়ে গেছে। সমাবেশ তখনই সফল হবে যখন সমাবেশে আগত লোকেরা কোনো কর্মসূচি নিয়ে যাবে। আমার কথা বুঝবার চেষ্টা করেন, সময় একেবারেই কম, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। না হলে এই পরিবর্তিত সময়ে আমাদের যা করণীয় আমরা সেটা না করে আগের মতো যখন আবেগে ভাসব, মূল সময়ে ময়দানে দাঁড়িয়ে থাকবার লোক খুঁজে পাওয়া যাবে না। অনেক জুলুম তারা করেছে, ইতিহাস বলবার সুযোগ নেই। জেলের ভেতরে ফাঁসির সেলে এক এক আলেমকে 24 ঘন্টা আটকে রেখেছে। যখন আমরা দেখেছি গোটা জেলখানায় চুরির মামলায় দায়ী আসামি, খুনের মামলার আসামি, ধর্ষণ মামলার আসামি, মাদক মামলার আসামি জেলখানায় ঘুরে বেড়ায়, আর আলেমরা 24 ঘন্টা বন্দী থাকে। এবার 2.5 বছর 3 বছর শুধু আলেমরা জেল খেটেছে এমন নয়, আলেমদের সঙ্গে তাদের পরিবারের লোকেরা জেল খেটেছে। কেননা প্রত্যেকটা আলেমকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। জুলুম করেছ, পরিণতি তোমাদের আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তবে শুরু এখনো তাদের পরিণাম পুরোপুরি শুরু হয় নাই, আমরা দেখবো ইনশাআল্লাহ। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ এই কথা বলতেন, তারা ক্ষুদ্র শক্তির মাধ্যমে ক্ষমতা হারাবে, ক্ষমতা হারানোর পরে এই দেশে তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কর্ম যেমন করেছ, তোমাদের ছাত্র সংগঠন নিষিদ্ধ হয়েছে, এটা আগেই হবার দরকার ছিল, কিন্তু জাতি সুযোগ পায় নাই। জাতি সুযোগ পেয়েছে, নিষিদ্ধ করেছে। আমি মনে করি অপরাধীদের ধরে ধরে বিচারও করা উচিত। এই ছাত্র সংগঠনের হাতে মায়ের পেটে বাচ্চাও নিরাপদ ছিল না। মায়ের পেটের বাচ্চা গুলিবিদ্ধ হয়েছে শাপলা চত্বরে। ছাত্র আলেমরা যখন একটা সুন্দর, একটা শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণ করতে যাবে, আমরা দেখেছি এই সন্ত্রাসী ছাত্র সংগঠন নির্বিচারে আমার ছাত্রদের উপর গুলি করেছে। তোমাদের বিচার বাংলার জমিনে হবে। পরিবর্তন হয়েছে, দরকার ছিল ছাত্র জনতা। তোমাদের বাহবা জানাই। আমাদের মাদারসা কওমিয়া মাদ্রাসার শিক্ষার্থীও কমপক্ষে 73 জন রক্ত দিয়েছে। এখন রাষ্ট্র পুনর্গঠন করা লাগবে, রাষ্ট্রকে মেরামত করা লাগবে, রাষ্ট্রকে সংস্কার করা লাগবে। রাষ্ট্র মেরামত করবার আগে, রাষ্ট্রকে সংস্কার করবার আগে, রাষ্ট্রকে পুনর্গঠন করবার আগে ফেসিবাদী শক্তি যাতে মাথা চারা না দিতে পারে, 54,000 হোক 56,000 বর্গ মাইলের বাংলাদেশের বর্ডার পাহারা দিতে হবে, রাজপথ পাহারা দিতে হবে, সীমান্ত পাহারা দিতে হবে। আল্লাহর কসম, দেশ পুনর্গঠন করবার আগে কোন ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিবাদের দোসর বাংলাদেশে মাথা চাড়া
আমরা দেশের পাহারাদারি করব। অনেক অপপ্রচার করেছে আলেমরা ক্ষমতা পেলে সংখ্যালঘু নিরাপদ নয়, অথচ 5ই আগস্টের একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে, একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে সংখ্যালঘুদের গির্জা, মন্দির, উপাসনালয় পাহারা দিয়েছে আলেম মাদ্রাসার ছাত্ররা। এর প্রমাণ হচ্ছে আমাদের হাতে সব ধর্মের লোকেরা নিরাপদ, আর তোমাদের হাতে তোমার ধর্মের আলেমরাও নিরাপদ নয়। এটা ভুল মেসেজ যে আমাদের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়। আমি তো বলি এখন বাংলাদেশে, অতীতে বাংলাদেশে সংখ্যালঘুরা যতটা নিরাপদ ছিল, আলেমদের হাতে ভবিষ্যতে যদি ক্ষমতায় আসে সংখ্যালঘুরা তার চাইতে বেশি নিরাপদ থাকবে। কিন্তু পরিবর্তন নিয়ে আমি আপনাদের একটা বার্তা দিয়ে যাই। অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা দেখেছি পরিবর্তনের পরে ক্ষমতা গেছে এক চোরের হাত থেকে আরেক চোরের হাতে, এক দুর্নীতিবাজের হাত থেকে আরেক দুর্নীতিবাজের হাতে। কেন? পরিবর্তনের পরে দেশটাকে সংস্কার পুনর্গঠন করা যায় নাই। এবার আমি ছাত্র জনতাকে বলবো, রাষ্ট্রকে পুনর্গঠন, সংস্কার ঠিকঠাক মতো করতে হবে। তবে এই পরিবর্তনের পরে আমরা পুরোপুরি পারবো না, এর জন্য আরেকটা পরিবর্তন লাগবে। এবারের পরিবর্তনের টার্গেট ছিল বৈষম্য দূর করা, কোটা বিরোধী আন্দোলন সংগ্রাম থেকে পরিবর্তন এসছে। আগামী পরিবর্তনের টার্গেট হবে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য পরিবর্তন। আলেমদের বলি, দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আমি সারা বাংলাদেশ সফর করি, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আপনাদের দিকে তাকিয়ে আছে। তারা আপনাদেরকে এমন জায়গায় দেখতে চায় যাতে আপনারা রাষ্ট্রের দায়িত্ব নিতে পারেন। আপনাদের কর্মসূচি এতটা নিয়ন্ত্রিত চায়, এতটা পরিকল্পিত চায়, তারা দেখে যেন বুঝে না আপনারা পারবেন, আপনারা দায়িত্ব নেবেন। যদি এটা জাতিকে বুঝাতে পারেন জাতি প্রস্তুত আছে আপনাদের সঙ্গে আরেকটা পরিবর্তনে অংশগ্রহণ করবে, তবে ভাইয়েরা, আমার শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী ভাইয়েরা, ফেনী জেলা অনেক আগে থেকেই এই ধরনের মহাসমাবেশ করে থাকে এবং আমরাও ঢাকা থেকে অনেক কষ্ট করে এসে এখানে বক্তৃতা করে থাকি। জুমার নামাজের পরে পাগলের মতো ছুটতে হয়েছে আসরের পরে এই সময়ে প্রোগ্রাম ধরবার জন্যে। ডানে বায়ে তাকানো তো দূরের কথা, পানি খাওয়ার সময়টুকু নেই। বরাবরই আমরা দেখেছি ফেনী জেলার ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলামের দায়িত্বশীল যারা আছেন অক্লান্ত পরিশ্রম করে থাকেন। সর্বশেষ ফেনী, লক্ষ্মীপুর এই অঞ্চল যখন বন্যা কবলিত হয়েছে, আমরা দেখেছি হেফাজতে ইসলাম, ওলামায়ে কেরাম, মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষকরা বড় কষ্ট করে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে, যথাসম্ভব তাদেরকে সহযোগিতা করেছে। এজন্যই হয়তো বা ফেনী জেলার এই সম্মেলনের প্রতি আমাদের বিশেষ একটা আগ্রহ থাকে। তারপরও লম্বা সময় আমি কথা বলবো না। মাঠের বাহিরে এই পরিমাণে লোকজন আছে, আমার মনে হয় এমন আরও 2টা মাঠ লাগবে। তারপরেও যদি একটু সুযোগ হয়, এই মুখটা যদি একটু খালি করে দেই, একটু যদি এক একজনে 10 হাত করে চাপতে থাকি, আমার মনে হয় মাঠের ভেতরে আরও কিছু মানুষ আসতে পারত। এই যে এই কর্নারে কিছু লোকজন আসতে পারে চাইলে আমরা একটু সকলে 10 হাত করে বাঁ দিকে আসি। 10 হাত, বেশি না, প্রত্যেকে 10 হাত করে বাঁ দিকে আসি। আমরা মূল গেট স্বেচ্ছাসেবকদের বলবো মূল ফটক ক্লিয়ার রাখতে হবে, যাতে লোকজন অনায়াসে ভেতরে ঢুকতে পারে। এক সময় ফেনী মিজান ময়দান লোক দিয়ে পরিপূর্ণ করা বড় কষ্টকর ছিল, কিন্তু হেফাজতে ইসলাম যখন প্রোগ্রাম করে এমন 4টা ময়দানের প্রয়োজন। কটা ঠিক না বেঠিক? আমার অনুরোধ থাকবে, হ্যাঁ ফেনী মিজান ময়দান একটা ঐতিহাসিক ময়দান, কিন্তু লোকজনের সুবিধার্থে যাতে সবাই এসে কি করতে পারে, একটু জায়গা পেতে পারে মাঠে। এই রোডে যে পরিমাণ লোকজন আছে তাদেরকে তো জায়গা দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। একটু কষ্ট করে বাঁ দিকে চাপি, মাগরিবের বেশিক্ষণ বাকি নেই, এ মাঠেই জামাত হবে। একটু বাঁ দিকে আমরা মূল ফটকটা ক্লিয়ার করে দেই,
যাতে কেউ চাইলে ভেতরে প্রবেশ করতে পারে। যদি নিজেরা পারি 10 গজ করে সামনে অগ্রসর হব, না পারলে অন্তত অন্যকে জায়গা করে দেব যাতে তার প্রবেশ করতে কষ্ট না হয়। লম্বা বক্তৃতা করার সময় হাতে নেই, একটু পরেই মাগরিবের আজান হয়ে যাবে। দেশের পরিবর্তিত এই অবস্থায় হেফাজতে ইসলাম, ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষার্থী এবং যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসেন, কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, তাদেরও অনেক করণীয় আছে। কথা ঠিক না বেঠিক? কি করণীয় আছে আমাদের? আমরা কি করতে পারি পরিবর্তিত এই অবস্থায়? বলবেন হুজুর আমরা কেন করতে যাব? আমরা এই জন্যেই করতে যাব, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সবচাইতে বেশি টর্চার, জুলুম সহ্য করেছি আমরা ওলামায়ে কেরাম। সুতরাং যখন পরিবর্তন হয়েছে, আমরা 16 বৎসর রাষ্ট্রের পাহারাদারি করেছি যাতে ফ্যাসিস্ট সরকার দেশের স্বাধীনতা, দেশের অস্তিত্ব বিলীন করতে না পারে। আমাদের এখনো পাহারাদারি করতে হবে যাতে দেশটা সঠিকভাবে পুনর্গঠন হয়, সংস্কার হয়। নাহলে আমরা যে জুলুম সহ্য করেছি, এই জুলুমের যথাযথ প্রতিদান কিন্তু আমরা পাব না। অনেক কথা, অনেক ব্যথাও বটে। এ কথাগুলো আজকে আমি প্রায় বলি। 53 বৎসরের বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে, অনেক সরকার এসেছে গেছে, ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু 53 বৎসরের ইতিহাসে কাউকে ক্ষমতা ছেড়ে পালাতে হয় নাই। পালিয়েছে এতটা করুণভাবে, শুনেছি দুপুরের খাবার প্রস্তুত, লোকমা মুখে নেবে সুযোগ পায় নাই। কেন তোমাদের এই পরিণতি কেন হয়েছে? আমি ফ্যাসিস্ট সরকারকে বলি, পলাতক ফ্যাসিস্ট সরকারকে বলি, তোমাদের এই পরিণতি কেন হয়েছে? এর দুটো কারণ আমার সামনে স্পষ্ট। একটি কারণ হচ্ছে গত 16 বৎসরে বাংলাদেশের সম্পদ সবচাইতে বেশি চুরি হয়েছে, পাচার হয়েছে। এমনকি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত তারা চুরি করেছে। শেয়ার বাজার লুট করেছে। 18 লক্ষ কোটি টাকার উপরে। বৎসরে কত টাকা পাচার করেছে আল্লাহ ভালো জানে। লক্ষ কোটি টাকা পাচার করেছে। আবার লক্ষ কোটি টাকার ঋণ বাংলাদেশের মানুষের কাঁধে তারা চাপিয়ে গেছে। দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে, কিন্তু তাদের জুলুমের মোকাবেলায় সাধারণ মানুষ কথা বলতে পারে নাই। যখন কথা বলার সুযোগ হয়েছে, মানুষ গুলি, টিয়ার সেল, বুলেটের পরোয়া করে নাই, যার কারণে তারা পালাতে বাধ্য হয়েছে। তাদের সবচাইতে বড় অপরাধ ছিল গত 16 বৎসরে তারা সবচাইতে বেশি জুলুম করেছে টুপি দাড়িওয়ালাদের উপরে। আমরা নিজের চোখে দেখেছি। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ গৃহবন্দী থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারেন নাই। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এবং তৎকালীন যারা ওলামায়ে কেরাম ছিলেন, নানাভাবে তাদের উপরে জুলুম নির্যাতন করেছে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ অপরাধ কি করেছিলেন? শিক্ষা নীতিমালা তারা যা তৈরি করেছিল এর বিরোধিতা করেছিলেন। কেন? সেই শিক্ষা নীতিমালা কোনোভাবেই এদেশের মাটি মানুষের উপযোগী ছিল না। আল্লামা মুফতি আমিনী কি অপরাধ করেছিলেন? ওই নারী নীতিমালার বিরুদ্ধে কথা বলেছিলেন, যেই নারী নীতিমালার কমপক্ষে 29টা ধারা আমরা তাদের চোখে আঙ্গুল রেখে দেখিয়ে দিয়েছি। দেখো, এর প্রত্যেকটা ধারা কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী। আলেমদের কথা শুনে নাই, আলেমদের উপর জুলুম করেছে। শাপলা চত্বরে আমরা কেন গিয়েছি? আমাদের কাজ আছে।
যাবার দরকার ছিল না। যখন শাহবাগকে কেন্দ্র করে নাস্তিকতাবাদীরা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আমরা শাপলা চত্বরে গিয়েছি, আমরা পরিষ্কার মিডিয়ায় বক্তব্য রেখেছি, টকশোতে বক্তব্য দিয়েছি, হেফাজতে ইসলামের লক্ষ্য উদ্দেশ্য বলে দিয়েছি, দাবি দফার যৌক্তিকতা প্রমাণ করবার চেষ্টা করেছি। তারপরেও তারা সেই কালো রাতে 2.5 লক্ষ বুলেট নিক্ষেপ করে হাফেজে কোরআন আলেমকে শহীদ করেছে। 21শে নরেন্দ্র মোদী আসবেন বাংলাদেশে। আমরা বলেছি নরেন্দ্র মোদীকে আমরা স্বাগত জানাতে পারবো না। কেন পারবেন না? আমরা বলেছি নরেন্দ্র মোদী একটা কসাই, তার দাঁতে এবং হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। পরিষ্কার বলি জনতা, আমাদের কথা বুঝবার চেষ্টা করো। নরেন্দ্র মোদীর শাসন আমলে আমরা দেখেছি উগ্র হিন্দুত্ববাদীরা, সন্ত্রাসী হিন্দুরা মসজিদের মিনারায় উঠে মিনারায় গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। 400 বৎসরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দির বানিয়েছে। 2 মুসলিম নারী ফ্রিজে গরু গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে। মসজিদে আজান বন্ধ, প্রকাশ্যে নামাজ বন্ধ। আমরা দেখেছি ভারতের মুসলমান শিক্ষার্থী, নারী শিক্ষার্থীকে হিজাব পরবার জন্য আন্দোলন করতে হয়েছে। হিজাব পরে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, বাধা দেওয়া হয়েছে। আমরা যখন দেখেছি সন্ত্রাসী মোদির হাতে ভারতের মুসলমান নিরাপদ নয়, বাংলাদেশের মানুষ নিরাপদ নয়, বাংলাদেশের ভূখণ্ড নিরাপদ নয়, এমন একজন সন্ত্রাসীকে আমরা বাংলাদেশের ভূখণ্ডে স্বাগত জানাতে পারি না। আমাদের অপরাধ কি ছিল? 12 থেকে শিক্ষা পাঠ্যক্রমকে তারা পরিবর্তন করা শুরু করেছে। শেষ পর্যন্ত ডারউইনিজম, মানুষ নাকি বানরের সন্তান, এটা প্রমাণ করবার জন্য ডারউইনের মতবাদ পাঠ্যপুস্তকে দিয়ে এসছে। আমি বলি আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছেন, আমরা আদম সন্তান। তোমাদের জন্ম কোথায় তোমরা তালাশ করো, কোন পার্কে, কোন নদীতে, কোন নালায়, কোথায়, সেটা তোমরা তালাশ করো। তোমাদের জন্মের সঙ্গে বানরের কোনো অবদান আছে কিনা তোমরা দেখো, আমরা আদম সন্তান। এরপরে নিয়ে এসছে ট্রান্সজেন্ডার। লজ্জা হওয়া উচিত ছিল আমাদের পলাতক প্রধানমন্ত্রী। সে নিজে তার এক বক্তৃতায় বলতেছে, টেলিভিশনে প্রচারিত হয়েছে, আমি যদি মনে করি আমি পুরুষ তো আমি পুরুষ, আমি যদি মনে করি আমি নারী তো আমি নারী। আরে মনে করার সঙ্গে নারী পুরুষের কি সম্পর্ক? জন্মসূত্রে যে নারী সে নারী, জন্মসূত্রে যে পুরুষ সে পুরুষ। তোমার মনে করার সঙ্গে নারী পুরুষের সম্পর্ক কি? এর মানে হচ্ছে সে এই ট্রান্সজেন্ডার মতবাদ বাংলাদেশে বাস্তবায়ন করে অভিশপ্ত সমকামিতাকে বৈধতা দেবার তার ইচ্ছা ছিল। অনেক কথা, অনেক ব্যথা, সময় কম, সব বলতে পারবো না। এই পলাতক প্রধানমন্ত্রী একদিন তার বক্তৃতায় বলতেছিলেন, তার বক্তৃতা কোর্ট করলে রাত শেষ হয়ে যাবে, যে এই আলেম ওলামারা কাদিয়ানি বিরোধী আন্দোলন করে, বলে তাদেরকে যেন আমরা অমুসলিম ঘোষণা করি। আমরা এটা কিভাবে করব? কে মুসলিম কে অমুসলিম তো আল্লাহ জানে। আমরা কাউকে অমুসলিম ঘোষণা করতে পারবো না। তার দলের এক সিনিয়র নেতা মিস্টার নাসিম আমার সঙ্গে এক টেলিভিশন টক শোতে, আমি যখন কাদিয়ানীদের প্রসঙ্গ নিয়ে কথা বললাম, টক শোতে ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী নানান গালি দিয়ে বলে কি আমরা কি করে কাউকে মুসলিম অমুসলিম ঘোষণা করব, আমরা কি জানি? আমি বললাম হ্যাঁ সুন্দর কথা, আপনারা জানেন না, আল্লাহ